ডক্টর মোহাম্মদ ইউনূসের জ্ঞান শূন্য, যার ফলে ওনার পাশে ওনার সামরিক সচিব বসে আছে, হাসিনাকে খালা বলে ডাকে, মেজর জেনারেল ফেরদৌস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছিল আপনি এরকম একটা লোককে, হাসিনার দলীয় লোককে আপনি আপনার পাশে সামরিক সচিব বানিয়ে রেখেছেন। শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্খের উত্তর? উনি বলে কে না না উনি ঠিক আছে, উনি ওই যে প্রফেশনাল অফিসার একটু প্রফেশনালি কথাবার্তা বলে, এতে উনি সন্তুষ্ট। কিন্তু ও যে কত বড় ক্ষতিকর উপদেষ্টা এবং জনগণের বিপ্লবী সরকারের জন্য, এই জ্ঞানটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। বর্তমান সমস্যার সমাধানের জন্য যে জ্ঞানের প্রয়োজন, যে নেতৃত্ব, যে বোল্ড ডিসাইসিভ ক্যারেক্টার, সাহসী তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটার দরকার, সেইটা তো ওনার মাঝখানে নাই। বাংলাদেশের এই করুণ অবস্থায় একটা দিন হচ্ছে 6 মাসের সমান। আপনারা যে বারবার এই উপদেষ্টারা ভুয়া কথা বলে যাচ্ছে, 3 মাস, আপনাদের 16 বছর গেল, 3 মাস, 16 মাসে কি হয়ে যাবে? জি, এমন সরকার দরকার যে 16 দিনে করতে পারে, এবং তা সম্ভব। কিন্তু বাংলাদেশের এই করুণ অবস্থায় একটা দিন হচ্ছে 6 মাসের সমান। আপনারা যে বারবার এই উপদেষ্টারা ভুয়া কথা বলে যাচ্ছে, 3 মাস, আপনাদের 16 বছর গেল, 3 মাস, 16 মাসে কি হয়ে যাবে? জি, এমন সরকার দরকার যে 16 দিনে করতে পারে, এবং তা সম্ভব। কি করে সম্ভব? একদিনকে মনে করতে হবে 1 মাস। একদিনে সেই পরিমাণ কাজ সম্পাদন করতে হবে যেটা সাধারণ একটা রাজনৈতিক দল 6 মাসে করত। বিকজ ইউ ডোন্ট হ্যাভ টাইম। এই সরকারের সেই সময় নেই। মানুষ চিৎকার করছে, শুধুমাত্র আহত ছাত্র ছাত্রী জনতা না, অন্যান্য মানুষ। এত ঘটনার পরে ছাত্র ছাত্রী জনতার ভয়ঙ্কর রকম মৃত্যু এবং রক্তপাত দেখে তারা এখন বাজার দরের কথা নিজেরা বলতেও লজ্জা পাচ্ছে, না খেয়ে আছে। ডক্টর ইউনূস আসলো, বাজার দর তো কমছে না, কারণ সেই আওয়ামী লীগের সমস্ত সিন্ডিকেট রয়ে গেছে, তারাই চালাচ্ছে। কারণ তারা 2, 4, 4টা 6টা উপদেষ্টা সচিবালয়ে বসে এসির মধ্যে বসে চা কফি আর নাস্তা খাচ্ছে। তারা প্রাডোতে উঠে গেছে, বাড়ি আছে, বেতন আছে, আবার পত্রিকায় আসছে মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা পাবেন। যেই উপদেষ্টাকে ছাত্রছাত্রী রক্ত দিয়ে বসালো ওই চেয়ারে, সেই লোকটার সাথে সাথে একটা মন্ত্রীর সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, বেতন, ভাতা, গাড়ি, সব। কথা হচ্ছে ভাব, এইসব বহু দেখেছি জীবনে, এইসব ভাব বহু দেখেছি জীবনে। এই জন্য বলেছি, আমি তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঝখানে তাও কম, যারা অনেক বেশি চাকরি করেছেন তাদের জ্ঞান আরো অনেক বেশি। তারপর আমি পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি দিন রাত। আবারও যদি বসনিয়াতে ভয়ঙ্কর রকম যুদ্ধের থেকে জীবন নিয়ে বসনিয়াকে স্বাধীন করে তারপর এসেছি। তো আমি জানি বড় বড় চ্যাম্পিয়ন কিভাবে পড়ে, কিভাবে মানুষ চোখের উপর মরে, কিভাবে মানুষ ফুলে আর ঘোড়া গরু সব ফুলে, লাশ ফুলে কিভাবে উঁচা হয়, মোটা হয়, যে নাকের মাঝখানে চেপে ধরেও সেই গন্ধ আটকানো যায় না। এগুলো সব দেখে এসেছে, অভিজ্ঞ। সুতরাং এসব নাক টিপ দিলে দুধ বেরো, এসব বাচ্চা ছাত্র উপদেষ্টা বানিয়ে দিয়েছে। আর বাকি এনজিও এদের মতো না, এখনো সময় আছে। এইসব, এদের তো লজ্জা শরম নাই। এই যে ফারুকি মারুকি, তো এদের লজ্জা শরম নাই। এদের জীবনটাই হচ্ছে নারী মেয়েকে নিয়ে থাকা। সুতরাং এই যে সারা বাংলাদেশ মিলে গালিগালাজ করছে, তারপর এতটুকু লজ্জা নাই যে বাংলাদেশের মানুষ তার উপর কোনো আস্থা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকাটা আমার জন্য একটা সৌভাগ্য। তা তো অবশ্যই। তোমার বাপদাদার 14 গোষ্ঠীতে কেউ কল্পনা করে নাই তুমি কোনোদিন মন্ত্রিত্বের চেয়ারে বসবা। তোমার কাছে রক্ত দিয়ে ছাত্রছাত্রীরা তোমাকে বসিয়ে দিয়েছে, তোমাদের মতো ওয়ার্কলেস পিপল গুলোকে বসিয়ে দিয়েছে এইখানে। কারণ আসিফ নজরুল তো ওই লাইনের লোকই, মেয়েদেরকে নিয়ে থাকা, একটার পর একটা বিয়ে করা, আর নাটক ফাটক এগুলো নিয়ে চলাফেরা তার ভুবন। 2 দিন পর পরে বলছে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেবে এই সপ্তাহের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিন উপদেষ্টা হলো, তার 160 মামলা কিন্তু জায়গার উপর শেষ। সেখানে কিন্তু কোন আইনি বক্তব্য ছিল না। ওনার কাছে চার্জশিট হয়ে 6 মাসের জেলও হয়ে গেছে। সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতে হয় নাই, আইনি প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু এই আসিফ নজরুলই আবার মাহমুদুর রহমানকে জেলে পাঠালো আইনের প্রক্রিয়া ফলো করতে। এই হচ্ছে সেই
আবার সেই ফেরাউন লীগের সময় চলে আসছে, যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখন তার বিরুদ্ধে শত শত মামলা, ইনক্লুডিং MiG-29 মামলা পর্যন্ত মুহূর্তের মাঝখানে বাতিল হয়ে গেল। একটা নেতা, কথার কথা আমি একটু একটু ব্যাখ্যা করতে হয়, যারা বিভিন্ন নির্বাচনের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, আজকে তারেক রহমান তো খুব কম, বেগম জিয়ার উদাহরণ দিই। বেগম জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, ও শয়তানি মাথা থাকলেও সে কিন্তু জানে সশস্ত্র বাহিনী কিভাবে চলে, সশস্ত্র বাহিনীর কাঠামোটা কি, কিভাবে প্রমোশন হয়, কিভাবে পোস্টিং হয়, কার ক্ষমতা কি, এটা কিন্তু বেগম জিয়ারও জানা, আর ওই ফেরাউন হাসিনারও জানা। যার ফলে তাদের কিন্তু একটা বাহিনীকে আদেশ নির্দেশ দেওয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। তো যেই ছাত্রছাত্রী জনতা তাদেরকে বসালো, সেই ছাত্রছাত্রী জনতা কি পাচ্ছে সেই দিকে তাদের নজর নাই। এখন নাহিদ সাহেবের সময় নাই, আসিফ সাহেবের সময় নাই, তারা এখন ফুটবলার জয়ী হয়ে আসছে, তাদের সাথে পাশে দাঁড়িয়ে ছবি তুলে মনে করছে এই সাব গেমসে বা এই মেয়েরা জয়ী হতো না তারা যদি বিপ্লব না করে। তারা যখন মেজর দেলোয়ার, প্রতিবাদী মেজর দেলোয়ার প্রশ্ন আসে, তখন আইনি প্রক্রিয়ার প্রশ্ন আসছে। ডাবল স্ট্যান্ডার্ড, মোনাফেক, দ্য হিপোক্রেসি, যাদের মাঝখানে হিপোক্রেসি, এরা হাসিনার চেয়ে, স্বৈরাচারে হাসিনার চেয়ে কোনো অংশে কম না। 3 মাসের মাঝখানে হাসিনার মতো মুনাফেকি শুরু। তার মানে চিন্তা করে দেখেন যদি 1.5 বছর থাকে কি হবে। এবং আমি একদিক দিয়ে আমি বিএনপির সাথে একমত। আমি এখন বুঝতে পারছি যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চাচ্ছে। কারণ এই যে হাফ মাতাল, জ্ঞান শূন্যহীন লোকগুলা এখন আরো কি বলে যাত্রা পার্টির লোকজনকে বসিয়ে দিয়েছে। একটা 5 মিশালি যে কি বানিয়েছে এটাকে, এরা যদি 8 মাস দূরের কথা 1.5 বছর থাকলে যে দেশের কি 12টা বাজাবে, হাসিনা যেই কি বলে ধ্বংসাত্মক অবস্থায় রেখে গেছে সেটাকেও শেষ করে দিবে, এখান থেকে বের করে নিয়ে আসার অসম্ভব হয়ে দাঁড়াবে। একটা চলো বুঝেও না বুঝার ভান করা, আর জনগণকে বুঝতে হবে এটা উনি যেই বিষয়ে নোবেল দেওয়া হয়েছে, যেই সব কথা নিয়ে আন্তর্জাতিক মহলে কথা বলেন, হি ইজ অ্যান এক্সপার্ট, মাস্টার অন দি সাবজেক্ট। উনার মতো এরকম করে গুছিয়ে যে জাতির সঙ্গে ভাষণ দিলেন, বাংলাদেশের কোন নেতা সেই কোয়ালিটি নাই উনার মতো দাঁড়িয়ে ফ্ললেস, কোনো নির্ভুল একটা না এত সুন্দরভাবে একটা বক্তৃতা উপস্থাপন করা বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা নাই। উনি দিয়েছেন, যেটা যার যোগ্যতা আছে সেটা প্রশংসা আমি করব, কিন্তু when it comes to the country, যখন দেশের স্বার্থ আসে, দেশের নেতৃত্ব, দেশের বর্তমান সমস্যার সমাধানের জন্য যেই জ্ঞানের প্রয়োজন, যে নেতৃত্ব, যেই বোল্ড ডিসাইসিভ ক্যারেক্টার, সাহসী তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটার দরকার, সেইটা তো উনার মাঝখানে নাই। উনার প্রসেসটা কি, উনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারবেন না। গ্রামীণ ব্যাংকের মতো উনার ডাইরেক্টর নিয়ে উমুক সখিনা বেগম, রেহানা বেগমকে নিয়ে বসবেন, তাদেরকে নিয়ে মিটিং রুমে বসবেন, চা আসবে, কফি আসবে, 2-4টা মিটিং হবে, তারপরে কি বলে মিনিটস অফ মিটিং লেখা হবে, তারপরে পত্র পত্রিকায় কোথাও দেখেছেন কেন আসিফ নজরুল ইউরোপে চলে গেল 3 মাসের মাথায়? সেখানে গিয়ে হ্যারাস্ট হলো, তার মুখে কোনো বিবৃতি শুনেছেন সে কোনো ব্যবস্থা নিয়েছে? তার মুখে কোনো বিবৃতি শুনেছেন যে সুইজারল্যান্ডের সেই আওয়ামী নেতাদের বিরুদ্ধে এবং সেইখানে থাকা বাংলাদেশের যে মিশন আছে, যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, তার কোনো প্রতিবাদ তার মুখে থেকে শুনেছেন? ক্ষমতায় বসার পর আমি একটা কথা বলেছি, এটা এখনো সত্যি, সে কোনোভাবেই স্বৈরাচারী শেখ হাসিনাকে নারাজ করতে চাচ্ছে না, বিরক্ত করতে চাচ্ছে না। সো দ্যাট কখনো যদি হাসিনার পেতনি তো চারিদিকে ওরা যদি চলে আসে, তাহলে আবার সে মেয়েলি ভাষায় বলতে শুরু করবে, আমি তো কিছু করি নাই, দেখেন আমার কোনো কাজ করেছে আমি পর্যন্ত, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের কোনো লোককে আমি সাজা দিয়েছি, দেই নাই।